আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন নিয়ে আলোচনা করব। কালেকটিভ নাউন দ্বারা আসলে কোনো কিছু সমষ্টিকে বোঝায়। যেমন ধরো ক্লাস, একটা ক্লাসের মধ্যে অনেকগুলো ছাত্রছাত্রী থাকে, তাহলে ছাত্রছাত্রীদের সমষ্টি নিয়ে একটা ক্লাস তৈরি হয়। সেজন্য ক্লাস একটা কালেকটিভ নাউন এবং ক্লাস এই শব্দটি কিন্তু একটা সিঙ্গুলার নাউন। আবার টিম, টিমের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যক্তি থাকে, টিম একটা কালেকটিভ নাউন এবং এটাও সিঙ্গুলার। আর্মি, এটাও কালেকটিভ নাউন। লাইব্রেরি, কালেকশন অফ বুকস, এটাও একটা কালেকটিভ নাউন। এখন যদি বলা হয় যে ভাইয়া শোল্ডার শব্দটি তাহলে কি, মনে রাখবা শোল্ডার শব্দটি কিন্তু একটা কমন নাউন, কারণ একে ভাঙলে অনেকগুলো ব্যক্তি পাওয়া যায়। শোল্ডার কমন নাউন, কিন্তু আর্মি আবার কালেকটিভ নাউন। আবার দেখো প্রাইড অফ লায়ন্স, তাহলে প্রাইড কি? প্রাইড দিয়ে সিংহের দলকে বোঝাচ্ছে, তার মানে প্রাইড একটা কালেকটিভ নাউন। হার্ড অফ ক্যাটলস, গরু মহিষের পাল, তাহলে হার্ড একটা সমষ্টি, এটা একটা কালেকটিভ নাউন। স্কুল অফ ফিশ, স্কুল বলতে এখানে মাছের দলকে বোঝাচ্ছে, মাছের ঝাঁক, সেজন্য স্কুল শব্দটি এখানে একটা কালেকটিভ নাউন। এখন আমরা মেটেরিয়াল নাউন নিয়ে একটু আলোচনা করব। মেটেরিয়াল নাউনগুলো সাধারণত আনকাউন্টেবল নাউন হয় এবং এগুলো দিয়ে কোনো কিছু তৈরি করা হয়। যেমন দেখো পিকক থ্রন ওয়াজ মেড অফ ডায়মন্ড, মেড অফ ডায়মন্ড মানে ডায়মন্ড দিয়ে তৈরি। পিকক থ্রন ময়ূর সিংহাসন, তাহলে ডায়মন্ড এখানে কি মেটেরিয়াল নাউন, আর পিকক থ্রন এটা দিয়ে স্পেসিফিক ময়ূর সিংহাসনকে বোঝাচ্ছে, তার মানে সেটা কি একটা প্রপার নাউন। আবার দেখো আই লিভ ইন মেক্সিকো সিটি, আমরা জানি সিটিকে ভাঙলে, কমন নাউনকে ভাঙলে একাধিক প্রপার নাউন পাওয়া যায়। সিটিকে ভাঙলে বিভিন্ন শহর যেমন ঢাকা, চিটাগাং, বরিশাল পাওয়া যায়, কিন্তু এখানে শহরটার নামই মেক্সিকো সিটি, সেজন্য এখানে সিটি হচ্ছে একটা প্রপার নাউন, কমন নাউন কিন্তু না। আবার দেখো গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, সোনা একটা মূল্যবান ধাতু, তাহলে এখানে সোনা দিয়ে কোনো কিছু তৈরি করা যাবে বুঝাচ্ছে, তাই এখানে গোল্ড হলো মেটেরিয়াল নাউন। আবার দ্য গোল্ড অফ আফ্রিকা, দ্য গোল্ড অফ আফ্রিকা, এখানে কিন্তু আবার গোল্ড কমন নাউন। আবার দেখো মিট ইজ মাই ফেভারিট, মিট এখানে মেটেরিয়াল নাউন, কিন্তু দ্য মিট ফ্রম আর্জেন্টিনা এখানে আবার কমন নাউন। তার মানে কি বুঝতে পারলাম আমরা, যে মেটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসলে সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। ওকে, বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে আসে যে ব্রিফ শব্দটি কি, অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হলো ব্রেভিটি। ব্রেভিটি দিয়ে কি বোঝায়, অল্প কথায় বেশি কিছু বোঝা যায়, মানে গাম্ভীর্যতা, সংক্ষিপ্ততা। তাহলে ব্রেভিটি অফ স্পিচ আমরা বলি না, ব্রেভিটি অফ স্পিচ, তাহলে ব্রেভিটি শব্দটি কি নাউন। ব্রেভিটি এর অর্থ হলো সংক্ষিপ্ততা, আবার ব্রেভারি সাহসিকতা। মাথায় রাখবা ব্রেভিটি এবং ব্রেভারি শব্দটি খুবই কাছাকাছি, অর্থ ভিন্ন। ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা, আর ব্রেভারি মানে সাহসিকতা। ইনক্রিজ, ইনক্রিজ এই শব্দটি নাউন ফর্ম হলো ইনক্রিমেন্ট। ইনক্রিজ এই শব্দটা আবার নিজেও নাউন, তাহলে ইনক্রিজ নিজেও নাউন, আর এর নাউন ফর্ম হলো কি ইনক্রিমেন্ট। এবার আসি কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি নিয়ে একটু ঝামেলা হয়। কেমিস্ট্রি শব্দটি দিয়ে দুইটা অর্থ হয়, একটা হলো সাবজেক্ট কেমিস্ট্রি, আর একটা হলো কি সম্পর্ক। আমরা বলি না ওই যে বাংলা সিনেমায় শাকিব খান অপু বিশ্বাসের মধ্যে সেই কেমিস্ট্রি, সেই সম্পর্ক। তাহলে মনে রাখবা যে কেমিস্ট্রি যদি সাবজেক্ট কেমিস্ট্রি বোঝায়, তাহলে কেমিস্ট্রি শব্দটা অবশ্যই বড় হাতের দিয়ে শুরু হবে এবং সেটা হবে একটা প্রপার নাউন। আর যদি কেমিস্ট্রি দিয়ে সম্পর্ক বোঝায়, সেটা ছোট হাতের দিয়ে শুরু হবে এবং সেই ক্ষেত্রে কেমিস্ট্রি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কেমিস্ট্রি দিয়ে সাবজেক্ট কেমিস্ট্রি বোঝালে প্রপার নাউন বড় হাতের দিয়ে শুরু হবে, আর সম্পর্ক বোঝালে ছোট হাতের দিয়ে শুরু হবে, মানে এটা ছোট হাতের হবে, সেক্ষেত্রে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আমরা বিভিন্ন ঋতুর নাম পড়ি না, স্প্রিং, উইন্টার, সামার, এই ঋতুর নামগুলো কিন্তু সবগুলো কমন নাম। ধন্যবাদ সবাইকে।